জাঙ্কুক, ডোন্ট ওয়ারি, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমি রক্ত দেব তেকে, সমস্যা নেই। সুগার কথায় জাঙ্কুক কিছুটা স্বস্তি পেল। কপাল কুঁচকে ডক্টরকে বলল, এর জ্ঞান ফিরবে কখন? ডক্টর বললেন 1 থেকে 2 ঘন্টা লাগতে পারে, তবে রক্ত দিতে যেন দেরি না হয়, এতে ওর ক্ষতি হয়ে যাবে। দরকার হলে আজকে সারা রাতের মধ্যে 1 ব্যাগ দিয়ে দেওয়া উচিত। সুগা জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, চল, ওয়েট করিস না বেশি, জানিসই তো আন্টিরও এমন। জাঙ্কুক যেন বুকে খুব জোরে আঘাত পেল। তে এদিকে ছলছল চোখে তাকিয়ে ওর পাশে এসে হাঁটু গেড়ে বসে নিচে বসে গেল। 2 হাত দিয়ে ওর গাল ধরে তাকিয়ে রইল। সুগা জাঙ্কুকের মাথায় হাত দিয়ে মুছে বলল, কন্ট্রোল ইউর সেলফ জাঙ্কুক। জাঙ্কুক কপালটা মুছে তেকে বেড থেকে তুলে নিল আর কারোর দিকে তাকালো না। তের দিকে তাকিয়ে হাঁটা ধরল সে। সুগা জাঙ্কুককে থামিয়ে একটা ক্যাব ডেকে নিল। তে যখন চোখ খুললো তখন সে নিজেকে হসপিটালের বেডে পেল। চমকে উঠে বসলো সে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। পুরো রুম খালি। রুমে সে আর বিছানা ছাড়া কিছুই নেই। কিছুটা ভয় পেয়ে গেল সে। জাঙ্কুককে আশেপাশে না দেখলে ভয়টা জাগ্রত হয় ক্রমশ। মনে করার চেষ্টা করলো সে কি হয়েছিল এর আগে। একজন নার্স ওকে দিয়ে ডেকে দেখে চলে গেল জাঙ্কুক, সুগা আর জিমিনের কাছে। এটা বলতে যে তের জ্ঞান ফিরেছে। সুগা ততক্ষণে রক্ত দিয়েও দিয়েছে। রক্তের ব্যাগ হাতে নিয়ে জাঙ্কুক রুমে ঢুকলো। তে নামতে গিয়ে জাঙ্কুককে দেখে থেমে গেল। জাঙ্কুকের সাথে সাথে জিমিন, সুগা আর একজন নার্স ঢুকেছেন রুমে। কিছুক্ষণ পর একজন ডক্টরও এলেন। তে বারবার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, কিন্তু কেউ কোনো কথা বলতেছে না ওর সাথে। জাঙ্কুক তো তাকাচ্ছেও না। তে এরকম সবার নীরবতা দেখে কেঁদে দিল। খুব করে কান্না পাচ্ছে তার, খুব খারাপ লাগছে তার। কেউ তার সাথে কথা বলতেছে না, শুধু রোবটের মতো তাকিয়ে আছে। ডক্টর ক্যানোলা নিয়ে এগিয়ে এসে বসলেন। উনি তের হাত ধরতেই তে বলল, সে রক্ত নিবে না, সুই ফুটাবে না। কথাটা বলার সাথে সাথে খুব জোরে জ্বর খেলো। গালে হাত দিয়ে জাঙ্কুকের দিকে তাকালো সে। জাঙ্কুক ওকে চর মেরে ওর দিকেই তাকাচ্ছে না, যেন কিছুই হয়নি। ঠান্ডা মাথায় ডক্টরের সাথে কথা বলায় ব্যস্ত সে। ডক্টরকে বলতেছে রক্ত 1 ব্যাগ দিতে কত সময় লাগবে। তে গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। ডাক্তার হাতে সুই ঢুকাতেই তে কেঁপে সরতে নিতেই জাঙ্কুক ওকে আগলে নিয়ে জড়িয়ে ধরে ফেললো। জাঙ্কুকের ছোঁয়া পেয়ে মনে হলো সব ব্যথা গায়েব হয়ে গেছে তার। ডাক্তার সুই খুলে নিতেই জাঙ্কুক তেকে ছেড়ে দিল। জিমিন থেকে ধরে বিছানায় শুয়ে দিয়েছে। তে ডান হাত দিয়ে মাথা ধরে আরেক দিকে মুখ করে শুয়ে আছে, ক্যানোলা বাম হাতে। জাঙ্কুক পাশের সোফায় গিয়ে বসলো। ডক্টর সব ঠিকঠাক করে বললেন, 8-9 ঘন্টা লাগতে পারে 1 ব্যাগ রক্ত শেষ হতে। আমি স্পিড কমিয়ে দিয়েছি ওনার বয়স কম বলে। মাঝে মাঝে ব্যাগটা নেড়ে ছেড়ে দেবেন, কারণ রক্ত জমে যায়। জাঙ্কুক ঠিক আছে বলল। ডক্টর রক্তের ব্যাগ আবারও চেক করে চলে গেলেন। জাঙ্কুক, সুগা আর জিমিনকে বলল চলে যেতে, এইসব সে সামলাবে। গায়ে হলুদ যেন ঠিকঠাক ভাবে হয়। জিমিন যেতে চায়নি। সুগা বলল, গায়ে হলুদ কোনো বড় বিষয় না, আমরা যাব না, এখানেই থাকি। জাঙ্কুকের অনেক রিকোয়েস্টে অবশেষে তারা বাধ্য হয়ে চলে গেল। তে এক দৃষ্টি দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কিন্তু জাঙ্কুক ওর দিকে তাকাচ্ছে না। তে ডান হাত দিয়ে চোখ মুছতে মুছতে কিছু বলতে যাবে, জাঙ্কুক তখনই উঠে চলে যেতে নিল রুম থেকে। তে বলল দাঁড়াতে। জাঙ্কুক দাঁড়িয়ে পড়লো, তাও পেছন ফিরে তে দিকে তাকালো না সে। তে বলল, সরি, আমি আসলে আপনাকে ব্যাপারটা বলতে চাইনি। কারণ জাঙ্কুক আর কিছু শুনলো না, দরজা খুলে বেরিয়ে চলে গেল। সোজা ডক্টরের কেবিনে আসলো। সেই রিপোর্ট নিয়ে চুপ করে থেকে একটা নিঃশ্বাস ফেলে তারপর কথা বলা শুরু করলো কঠিন চোখে। ওর কোনো সমস্যা নেই তো? এভাবে হুট করে রক্ত এত কম পয়েন্টে আসার কোনো কারণ আছে কি? আমার টেনশন হচ্ছে। আমার মায়ের ব্লাড ক্যান্সার ছিল। ক্যান্সার হওয়ার আগে থেকে মাকে 2 বছর পর পর 3 ব্যাগ করে রক্ত দিতে হতো। মায়ের রক্ত শূন্যতা ছিল। এরকম করে কয়েক বছর চলেছে। এরপর হঠাৎ আমরা জানতে পারি মায়ের ব্লাড ক্যান্সার। এরকম সিমটম দেখেছি আমি, তাই জিজ্ঞাসা করতেছি। এর এমন কিছু নয় তো? যদি হয় আমাকে বলুন, আমি কোনো দেশ বাকি রাখবো না যেখানে ওর চিকিৎসা করাবো না। আমি ওকে সুস্থ করে তুলবো। কুল ডাউন, আমি কিছু টেস্ট দিচ্ছি, সবগুলো টেস্ট করিয়ে নেবেন। রিপোর্ট না দেখে আমি বলতে পারছি না। আর রক্ত শূন্যতা হলেই ক্যান্সার হয় না। যার থেকে রক্তটা নেওয়া হয় সেই রক্তের প্যাচ থাকলে, রক্ত পরীক্ষা নিরীক্ষা না করে রক্ত দেওয়া হলে পরে ক্যান্সারের আকার ধারণ করে। আজ আমরা সব টেস্ট পূরণ করেই রক্তটা দিতেছি। আর আপনার মায়ের আগে রক্ত শূন্যতা ছিল বলেই যে ক্যান্সার হয়েছে এমনটা নয়। ভুল ধারণা এটা। রক্ত পরীক্ষায় গাফিলতি হয়েছে, তাই বলেই এমনটা হয়েছে, আর নয়তো ইনফেকশনের কারণে। কথাগুলো শুনে জাঙ্কুক চেয়ার থেকে উঠে তের কাছে ফিরে আসলো। তে চোখ বন্ধ করে শুয়ে আছে। জাঙ্কুক রক্তের ব্যাগটা নাড়িয়ে চাড়িয়ে সোফায় এসে বসতেই তে চোখ খুলে ওর দিকে তাকালো। আপনি আমার সাথে কথা বলতেছেন না কেন? জাঙ্কুক তার ফোন বের করে গেমস খেলায় মন দিয়েছে। তে রেগে উঠে বসে পড়লো। জাঙ্কুক ফোনটা রেখে ওর কাছে এসে ওকে জোর করে আবার শুয়ে দিল। ছাড়ুন, এত ঢং দেখাতে হবে না, ছাড়ুন আমাকে। জাঙ্কুক তের গায়ের থেকে টান দিয়ে শাড়ির আঁচল
হাতটা নিয়ে সেটা দিয়ে তার ডান হাতটা সিটের সাথে বেঁধে আবার সোফায় ফিরে এসে বসলো। তে কাঁদতেছে অনবরত, জাঙ্কুক না দেখার ভান করে গেমস খেলে যাচ্ছে। কাঁদতে কাঁদতে তে বড় বড় করে শ্বাস নেওয়া ধরলো। এভাবে হাত বেঁধে রাখায় ওর সত্যিই কষ্ট হচ্ছিল। জাঙ্কুক বুঝতে পেরে উঠে এসে ওর হাতের বাঁধন আবারও খুলে ওকে শাড়ি ঠিকঠাক পরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। রুমে থাকলেই দিয়ে কথা বলার চেষ্টা করবে বারবার, তাই একাই থাকুক সেখানে। ভোর হতে জাঙ্কুক আবার কেবিনে ঢুকলো। তে ডান হাত মাথার উপর রেখে ঘুমাচ্ছে। পুরো রাত রক্ত দিতেই লেগে গেছে। জাঙ্কুক 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি। ঘুমোলে তে একা হয়ে যাবে এই জন্য। ডক্টর এসে ব্যাগ সরিয়ে ক্যানোলা থেকে সব খুলে ফেললো। শুধু ক্যানোলা রেখে দিলেন, কারণ একদিন বাদে আবারও রক্ত দিতে হবে। তে জেগে গিয়েছে ততক্ষণে। জাঙ্কুক একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ডক্টর বললেন এখন নিয়ে যেতে পারেন ওনাকে। জাঙ্কুক তের হাত ধরে ওকে নামাতে যেতেই তে হাত সরিয়ে ফেললো। নিজে নিজে নামার চেষ্টা করতেছে। নেমেই হাঁটা ধরলো সে। কিছু দূর যেতেই পড়ে গেল নিচে। জাঙ্কুক এগিয়ে এসে গাল ফুলিয়ে নিচু হয়ে ওকে তুললো। তারপর ওকে এক হাত দিয়ে ধরে হসপিটাল থেকে বের করে একটা রিক্সায় নিল। রিক্সায় দুজনে গাল ফুলিয়ে বসে আছে। এতক্ষণ জাঙ্কুক রেগেছিল, আর এখন তেও। জাঙ্কুক তেকে নিয়ে ওর বাসায় আসলো। তে চুপচাপ জাঙ্কুকের বিছানায় বসে আছে। জিমিন সুগা এসে দেখে গেছে ওকে। এরপরে জেহুপের মেজো ভাই লিওন রক্ত দেবে। তের খারাপ লাগছে এই ভেবে যে তার জন্য জিমিন আর সুগার বিয়েতে তাদের মুখে হাসি নেই। আজ জিমিনের বিয়ে, আর সে কোনো মজাই করতে পারতেছে না। সবাই নরসিংদী চলে গেছে। সেখানে সুগাদের বাড়ি, সেখানে বিয়ে হবে। রয়ে গেছে জাঙ্কুক আর তে। তে মুখ ফুটে বলতেও পারছে না জাঙ্কুকের না যাওয়াতে সুগা কতটা কষ্ট পেয়েছে। সকাল 8টা বাজে তখন। তে নিজে নিজে বিছানা থেকে নেমে ড্রয়িং রুমের দিকে গেল। জাঙ্কুক বুয়াকে কবুতরের মাংস রাখতে বলেছে। কবুতরের মাংসে রক্ত বাড়ে। বুয়া সেটাই রান্না করতেছে, আর জাঙ্কুক সব তদারকি করতেছে। তে এগিয়ে এসে দাঁড়াতে জাঙ্কুক চলে গেল পাশ কেটে। দাঁড়ান প্লিজ, আপনি কাল থেকে আমার সাথে এমন কেন করতেছেন? জাঙ্কুক তার আলমারি থেকে টি শার্ট নিচ্ছে। তে এগিয়ে এসে ওর হাত ধরে নিজের দিকে ফেরালো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল সমস্যা কি? সমস্যা কি আবার জিজ্ঞাসা করতেছো? তুমি আমাকে এত বড় একটা কথা জানালে না, আর এখন বলতেছো সমস্যা কি? কেন জানাবো আপনাকে? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে 2 সেকেন্ড চেয়ে থেকে টেকে খপ করে ধরে কাছে নিয়ে এসে তের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ বাদেই ছেড়ে দিয়ে পড়ল। এই কারণে জানাবে? তের থ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মুহূর্তে কি হয়ে গেল? জাঙ্কুক টি শার্ট নিয়ে আয়নার সামনে গিয়ে গায়ের পাঞ্জাবি খুলে টি শার্টটা পরতেছে। তে বিছানায় এসে পা তুলে বসলো। জাঙ্কুক টি শার্ট পরে বেরিয়ে গেল রুম থেকে। তে ঠোঁটে হাত লাগিয়ে বসে রইল বারান্দার দিকে তাকিয়ে। ওরে প্রেম আমাকে শান্তিতে মরতেও দেবে না। রেগে তে পাশের বালিশটা ফ্লোরে ছুঁড়ে মারলো। জাঙ্কুককে কিছু বলার, বোঝানোর, জিজ্ঞাসা করতে চাওয়ার সাহস আর মন মানসিকতা কিছুই আর রইল না তার। এরকম সিরিয়াস মোমেন্টে ধরে এটা কি করলো? কিসও না, আবার কিসের মতোই আজব। যত দূরে থাকতে চাই তত স্পর্শ করে চলে যায় বারবার। জাঙ্কুক প্লেটে ভাত আর কবুতরের মাংস নিয়ে এসে ওর পাশে বসলো। চুপচাপ লোকমা বানিয়ে খাওয়াচ্ছে ওকে। তে রেগে বলল তখন এমন করলেন কেন? কি করলাম? ওরকম তুমি বললা তোমার অসুখের কথা আমাকে জানাবে কেন, তাই আমি জানানোর কারণটা দেখিয়ে দিলাম। মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? কিস করলে আপনাকে আমি আমার অসুখের কথা জানাবো? এটা তো কিস ছিল না। কিস তো তারা করে যাদের মনে প্রেম প্রেম মুড থাকে। বাট তখন আমার মুডেও প্রেম প্রেম মুড ছিল না, রাগে ছিলাম, তাই বলে কামড় দিছি। তুমি কিস আর কামড়ের পার্থক্যও জানো না? সে গাল ফুলিয়ে আর ওর দিকে ফিরে বসলো। এই লোকটার সাথে সিধা কথা বলতে গেলেও হাজার প্যাচের মধ্যে পড়তে হবে। জাঙ্কুক পেছনে গিয়ে হাত ধুচ্ছে। তে ওর পেছনে এসে দাঁড়িয়ে আছে। এখন যদি বলি জিমিন সুগা ভাইয়ার বিয়েতে যাব, সোজা মানা করে দেবে। কি করা যায়? কি এমন চেয়ে আছো কেন? আসলে আমি জিমিনের শ্বশুর বাড়ি দেখব। সেটা পরেও একদিন দেখা যাবে। চলুন না আর যাই। না, নো ওয়ে। তোমার শরীরের অবস্থা দেখছো? আপনি আছেন না? জাঙ্কুক ভ্রু কুঁচকে চেয়ে চলে গেল। তে এই সুযোগে কোপা করে দরজা খুলে বেরিয়ে গেল। তে দাঁড়াও, কই যাচ্ছ তুমি? আমার বাসায়। কেন? ও মা, শাড়ি পরবো না, রেডি হবো না? নরসিংদী যেতে হবে তো। না, যাবে না তুমি। আমি যাব মানে যাব। তে হাঁটা তুললো। জাঙ্কুক মাথার চুল টেনে রাগ কন্ট্রোল করে তে পিছু পিছু বেরিয়ে গেল। তে বাসায় ঢুকে একটা শাড়ি নিল, বেগুনি রঙের। চট করে শাড়িটা পরে বেরিয়ে আসলো সে। জাঙ্কুক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তে চুরি পড়তে পড়তে বলল কি ব্যাপার, রেডি হয়ে আসেন। সবে 9:30 বাজে। নরসিংদী যেতে তো সময় লাগবে, তাড়াতাড়ি করেন। তোমার যদি শরীর খারাপ হয় তো তোমার খবর আছে। হবে না। জাঙ্কুক তেকে নিয়ে নিজের বাসায় চলে আসলো। একটা বেগুনি রঙের পাঞ্জাবি নিয়ে পরিয়ে নিল সে। তারপর তেকে নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে বের হলো। বিআর সিটির একটা বাসে টিকিট কেটে উঠলো দুজনে।
তে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরের আকাশ দেখতেছে সে। মাঝে মাঝে উঁচু দালান দেখে চোখে পড়তেছে। ঝুঁকে বসায় সব ঠিক মতো দেখা যাচ্ছে না। জাঙ্কুক গাল ফুলিয়ে চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে। এখনো ঠিক করে তেয়ের সাথে কথা বলতেছে না সে। তে ঘুমিয়ে পড়েছে। তেয়ের মুখের রোদ পড়তেছে দেখে জাঙ্কুক জানালার পর্দা টেনে দিল। নরসিংদী আসতে 2 ঘন্টার বেশি সময় লেগে গেছে। জাঙ্কুক থেকে নিয়ে একটা রিক্সা নিল সুগাদের বাসায় যাওয়ার জন্য। সুগা মন খারাপ করে গালে হাত দিয়ে স্টেজে বসে আছে। জাঙ্কুক গেট দিয়ে ঢুকতেই সুগা স্টেজ থেকে ওকে দেখতে পেয়ে দৌড়ে এসে সুগাকে জড়িয়ে ধরলো। খুশিতে আটখানা হয়ে সুগা থ্যাঙ্কস বলতে বলতে সে এত খুশি হয়েছে তার জড়িয়ে ধরা দেখে বোঝা যাচ্ছে। মনে হয় যেন কত বছর পর সে জাঙ্কুককে দেখেছে। তে মুচকি এসে বাসার ভেতরে চলে গেল। বিয়ের অনুষ্ঠান এটা জিমিনদের বাসায় হওয়ার কথা ছিল, কিন্তু সুগার বাবা মায়ের অনুরোধে সুগাদের বাসায় বিয়েটা হবে। কাবিন হবে এখানেই। জিমিনদের বাসায় না হওয়ার কারণটা হলো গিয়ে সুগার ইচ্ছা ছিল কোনো বড় অনুষ্ঠান যেন আপাতত না হয়, তাই কাবিন সহ বিয়েটাই সুগাদের বাসা থেকে হবে। তে জিমিনের কাছে গিয়ে বসলো। ভিতরের রুমে পুরো রুম ভর্তি মেয়ে। কেউ জানালার কাছে গিয়ে ফোনে কথা বলতেছে, কেউ বা খাটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গসিপ করতেছে। আর খাটে তো বিন্দুমাত্র জায়গাও নেই। জিমিন কোনোরকম সবার মাঝে গুটিসুটি হয়ে বসে আছে। দেখে জিমিন ঠিক সেরকম খুশি হয়েছে যেরকম সুগা জাঙ্কুককে দেখে হয়েছিল। তে হেসে দিয়ে জিমিনের পাশে গিয়ে বসলো। একটা মেয়ে এসে বলল, জানো বরের বড় ভাই এত জোস, আমি তো চুল দেখে ক্রাশ খেয়ে গেছি। আরেকজন বলল, বারবার পকেটে হাত ঢুকানো দেখে আমি তো ফিদা হয়ে গেছি। একটা মেয়ে হাতে নীল পলিশ লাগাতে লাগাতে বলল, ওসব রেখে আমি তো ওর হাইট দেখেই ক্রাশিত। তে মাথা বাঁকা করে বাইরের দিকে তাকালো। বাসার সামনে স্টেজ, সেখানে জাঙ্কুককে দেখা যাচ্ছে। সুগার সাথে হেসে হেসে কথা বলতেছে সে। তে মুচকি এসে জিমিনের ঘুমটা ঠিক করায় মন দিল। একটা মেয়ে দৌড়ে এসে বলল, সে ছেলেটা আসতেছে এদিকে। সব মেয়েরা ঠিকঠাক হয়ে বসলো। তে যে তার স্ত্রী তা কেউ জানে না, শুধু জানে সে বিবাহিত। তাও ক্রাশ তো ক্রাশই হয়। জাঙ্কুক পাঞ্জাবি হাতা গুটিয়ে একটু কাশি দিয়ে রুমে প্রবেশ করলো। সবার আগে তেয়ের দিকে তাকালো সে। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো সব মেয়েরা রোবটের মতো দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আছে। জাঙ্কুক তেয়ের কাছে এসে এক বোতল পানি দিয়ে খেতে বলে চলে গেল। একটা মেয়ে আরেকটা মেয়েকে ফিসফিসিয়ে বলল, এই মেয়েটা মনে হয় ছেলেটার স্ত্রী। জিমিন থেকে এক ধাক্কা দিয়ে দিল দুষ্টুমি করে, কারণ তে লজ্জায় লাল হয়ে আছে। বাইরে থেকে গান শোনা যাচ্ছে, জাঙ্কুকের গলা। তে উঠে বেরিয়ে গেল দেখতে। তার পিছু পিছু বাকি মেয়েরাও ছুটলো। জাঙ্কুক মাইক নিয়ে গান গাইতেছে। তার সেই চিরচেনা সুর, চিরচেনা সেই গান, বাজে স্বভাব। ওর সাথে জেহুব আর ইউনু গান ধরেছে। তে হেসে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক গান গাইলে মনে হয় ওর চোখও তাল মিলাচ্ছে গানের সাথে সাথে। জাঙ্কুক তার ঠোঁটের উপর দিয়ে আঙ্গুল ঘুরিয়ে নিয়ে তের দিকে সেই গানের শেষ লাইনটা গাইলো, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। তে দারুণভাবে লজ্জা পেয়ে চলে গেল বাসার ভিতরের দিকে। জাঙ্কুক এত মানুষ ভর্তি জায়গায় ওকে লজ্জা দিয়ে দিল, যা একটা কাকপক্ষীও জানতে পারলো না। আমার বয়ে গেছে, আর কোনোদিন কিছু জিজ্ঞাসা করতে যাব না। লজ্জা দিতে 1 নম্বর ছেলেটা। ইস। জিমিনের পাশে চুপ করে বসে আছে তে, শরীর খারাপ করতেছে। তাও মুখ ফুটে বলা বারণ। এসব জানলে জাঙ্কুক অনেক চিন্তা করবে। তার উপর সে জাঙ্কুককে বলেছে এখানে আসলে শরীর খারাপ হবে না, তার গ্যারান্টি দিয়ে এসেছে। তাই এখন কিছু মোটেও বলা সোজা হবে না। সেই শরীর তো খারাপ হলোই, বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করছে সে। পাশে তাকিয়ে জাঙ্কুকের দেওয়া পানির বোতলটা দেখতে পেয়ে পানি নিয়ে খেলো। এখন কোনো রকম লাগতেছে, একেবারে ভালোও না আবার খারাপও না। জিমিনের বাবা এসে বললেন বিয়ের সব প্রস্তুত, বিয়ে পড়ানো শুরু হয়ে গিয়েছে। জিমিন তের হাত ধরে চোখ বন্ধ করে বসে আছে। প্রত্যেকটা মেয়ের কাছে এই অনুভূতিটা বিশেষ। বুকের ভেতর কেমন কেমন যেন করে এই সময়টায়। তে তার আর জাঙ্কুকের বিয়ের কথা মনে পড়ে গেল। সেদিন কি পরিস্থিতিতে তাদের বিয়েটা হয়েছিল, আগে থেকে আভাসও পায়নি সে। হুট করে এসে জানতে পারলো আজ তার বিয়ে। জাঙ্কুকের নর্মাল বিয়ে দেখে ভয়টাও আরো বেশি লাগছিল সেদিন। ভাবতে ভাবতে তে চোখ বন্ধ করে হাসলো, আবার চোখ খুলে তাকিয়ে দেখলো দরজার সামনে থেকে জাঙ্কুকও হেসে চলে গেছে। হয়তো তারও আমার মতো একই অনুভূতি হচ্ছে। বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল। সবাই খেতে বসেছে, হইচই লেগে গেছে। যেহেপার জাঙ্কুক দৌড়ের উপরে আছে। সুগা বিলের মতো স্টেজে বসে ওদের ব্যস্ততা দেখতেছে। বসে বসে নিজের বেস্ট ফ্রেন্ডদের কামলা কাটতে দেখায় এক পৈশাচিক আনন্দ পাওয়া যায়। সুগা সেই মজাটাই নিতেছে। আহা, এই হারামিগুলোকে দিয়ে জীবনেও কোনো কাজ করাতে পারেনি, আর আজ দৌড়ে দৌড়ে কামলা কাটতেছে। মন তো করতেছে ভিডিও করে ওদের টাইমলাইনে ছেড়ে দেই। ধুর, এমন সুযোগও হাতছাড়া করতে হচ্ছে। জাঙ্কুক 1 প্লেট খাবার নিয়ে তে যে রুমে আছে সেই রুমে ঢুকলো। সবাই তো ওকে দেখে নড়ে চড়ে বসে পড়েছে। জাঙ্কুক সোজা এসে তের সামনে চেয়ার টেনে বসে পড়লো। জিমিন হেসে বলল, কি ভাইয়া,
আমাদের গার্লস জোনে বসে খাবার খেতে মন চাইলো নাকি? জাগক লোকমা বানাতে বানাতে বলল, জি না, আমার বউকে খাওয়াতে এসেছি, কারণ সে নিজের হাতে 2 লোকমার বেশি খেতে পারবে না, তাই আমি খাইয়ে দেবো পুরো 1 প্লেট। সব মেয়েগুলো চলে পড়ে যাচ্ছে। এরকম হাজবেন্ড আর কার হয় যে বিয়ে বাড়িতে নিজের স্ত্রীকে খাইয়ে দেয় সবার সামনে? তে চুপচাপ জাগকের হাতে খাবার খেয়ে যাচ্ছে। তার একটা হাত জাগকের হাঁটুতে কখন যে রেখেছে তার খেয়ালই ছিল না। জাগক তার বাঁ হাত দিয়ে তের চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে উঠে চলে গেল। তে পানি খাওয়ার জন্য বোতলটা নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আপনি? জাগক চলে যাওয়ার সময় থেমে বলল, সুগাতের সাথে এখন খেতে বসবো। কথাটা শুনে তে মাথা নাড়ালো। একটা মেয়ে চুল ঠিক করতে করতে এগিয়ে এসে বলল, তোমাকে অনেক ভালোবাসি তাই না? তে মুচকি এসে নিচের দিকে তাকিয়ে আছে। তা কিভাবে প্রেমে পড়লো তোমার? জিমিন দাঁত কেলিয়ে বলল, চট দেওয়ার পর থেকে দুজনে ঝগড়া করার জন্য এমন চুইংগামের মতো লেগেছে যে একেবারে সেটা বিয়ে পর্যন্ত চলে এসেছে। আহা, চর? তুমি ওনাকে চর দিয়েছিলা? তোমাকে পাল্টা কিছু করেনি? তারপর? তে পানি খেতে খেতে বলল, 2 বালতি পানি ঢেলে দিছিল আমার গায়ে। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। বাহ, ইন্টারেস্টিং তো। তারপর প্রপোজ করলো কবে? তে সেই দিনের কথা মনে পড়লো। লজ্জায় লাল হয়ে গেছে সে। একটা মেয়ে এগিয়ে এসে বলল, প্রপোজের কথা জিজ্ঞাসা করছি, কিসের কথা নয়। তোমার গাল এত ব্লাশ হচ্ছে কেন? তে উঠে চলে গেল বাইরের দিকে। বাইরে জাঙ্কুক, সুগা আর ইউনুর সাথে খেতে বসেছে। তে জাঙ্কুককে দেখে আবার ফিরে আসলো। একটা মেয়ে চমকে বলল, তোমার হাতে ক্যানুলা কেন? আসলে আমাকে রক্ত দেওয়ার জন্য এটা লাগাইছে। ও মাই গড, তুমি তো তাহলে ঠিক। বসো এখানে। সবাই মিলে ওকে ধরে বসিয়ে দিল। বাবার ফোন আসতেই জাঙ্কুক বিয়ে বাড়ি থেকে বের হয়ে খালি রাস্তায় এসে দাঁড়ালো। কিরে জাঙ্কুক, তুই কই? আর এত শোরগোল শোনা যাচ্ছে কেন? বাবা, আমি সুগার বিয়েতে নরসিংদী এসেছি, তোমাকে বলছিলাম না? ও আচ্ছা, শোন। বলো। আমি মাছ, মাংস, সবজি, চাল, ডাল সব কিনে বাসায় ঢুকাইতেছি। গরু একটা আনছি। তোদের কাল গায়ে হলুদ, পরশু আল্লাহ দিলে তোদের বিয়ে। তোদের তো রেজিস্টার করে বিয়ে হয়নি, সেদিন রেজিস্টার করে বিয়েটা দিয়ে দিব তোদের। তুই তেকে নিয়ে আজ সন্ধ্যায় মোহনগঞ্জের জন্য ট্রেন ধর। বাবা, 1 মিনিট, এসব কি করছো তুমি? আমাকে একটা ভারত জিজ্ঞাসা করছো? এটা জিজ্ঞাসা করার কি আছে? আমি তো তোদের ধুমধাম করে বিয়ে দেবো বলছি, তাহলে এত চমকাস কেন? সবাইকে জানাতে হবে যে আমার ছেলে বিয়ে করেছে। বাবা, কাল বউ ভাত। সুগা আমাকে যেতে দেবে না। না দেখ, ওদের সহ নিয়ে চলে আয় তাহলে। আলহামদুলিল্লাহ, আমার বাসায় রুমের অভাব নেই। আর সুগা তো অনেকদিন থেকে মোহনগঞ্জে আসতে চাইছিল। বাবা, এটা সম্ভব না। তুই চুপ কর, সুগাকে ফোন দে, ওর সাথে কথা বলবো আমি। জাগক বিরক্ত হয়ে সুগাকে ফোন দিল। সুগা হ্যালো বলতেই বাবা অফার করে বসলো। সুগা, তুমি তোমার ওয়াইফকে নিয়ে মোহনগঞ্জে হানিমুন করতে চলে এসো। কোনো কমতি হবে না, এখানে রিসোর্টও আছে, তোমরা এনজয়ও করতে পারবা। সব খরচ আমার। তুমি শুধু জাগককে বোঝাও যেন কাল আসে। আমি আমার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি। ঘোড়ার গাড়ির ব্যবস্থা হবে বরের দোস্তরা প্রবেশ করার জন্য? দুষ্ট ছেলে, ঠিক আছে যাও, ব্যবস্থা করে দেব। তুমি শুধু আমার অবুঝ ছেলেটাকে বোঝাও। জাগক ভ্রুকুচকে বলল, কি এমন করে চেয়ে আসছিস কেন? আমাকে এখন বলবি না যে মোহনগঞ্জে চল, আমি যাব না। আরে আজব, দেখে এখনো 2 ব্যাগ রক্ত দিতে হবে, আমার দ্বারা হবে না। আই কান ডু দিস। ইয়েস, ইউ ক্যান। তোর কি মন চায় না দেখে নিজের করে নিতে? তোদের এখনো আলগা আলগা ভাব দেখে তো বোঝাই যায় যে একজন আরেকজনকে ছুঁয়েও দেখিসনি। কিন্তু আরে ওর চিন্তা করিস না, 1 ব্যাগ রক্ত তো অলরেডি দিয়ে দিয়েছিস, তাহলে এখন টেনশন একটু হলেও তো কমেছে, তাই না? বিয়ের পরে না হয় বাকি 2 ব্যাগ দেওয়া যাবে। আর তোর যদি ভালো না লাগে তাহলে তোর হয়ে আমি আঙ্কেলকে বুঝিয়ে দেবো, মতামত জানা আমাকে। আচ্ছা দেখি তে কি বলে। জাগক বাসায় ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখে কোথাও দেখতে পেল না। মনে ভয় জাগলো এই ভেবে যে তে কিছু হয়ে যায়নি তো। তে জীবনের জন্য সাজানো বাসর ঘরে গুটিসুটি হয়ে এক কোণে ঘুমিয়ে পড়েছে। জাগক মুচকি এসে এগিয়ে এসে ওকে কোলে তুলে নিল, কারণ এভাবে এই রুমে থাকাটা ভালো দেখায় না। সুগা জীবনের কাজিনেরা হাততালি দেওয়া ধরতেই জাগক চুপ থাকতে বলল। তে গভীর ঘুমে। জাগক ওকে নিয়ে আরেক রুমে আসলো। বিছানায় রাখতেই তে জেগে গিয়ে চমকে পিছিয়ে গেল। জাগক মুখটা গভীর করে বলল, বাবা আমাদের বিয়ে সব রেডি করে ফেলেছে, কাল নাকি গায়ে হলুদ। আমাকে আজ রাতেই মোহনগঞ্জে যেতে বলেছে। আজ তো সুগার বিয়ের কথা বলে রাফিকে মানিয়ে অনেক রিকোয়েস্ট করে ছুটি নিয়েছি, কিন্তু এরপর সেটা না হয় অ্যাপ্লিকেশন করে ছুটি নেওয়া যাবে, কিন্তু তোমাকে রক্ত দেওয়া কি হবে? তে চুপকে বলল, বিয়ে? তুমি বলো কি করবে? বাবা নাকি সবাইকে দাওয়াতও দিয়ে ফেলেছে। তার উপর সুগাকে বলেছে জিমিনকে নিয়ে আমাদের সাথে যেতে। এত জলদি সব করে ফেললো, আমাকে একবার বললো না। সব রেডি করে এখন বলতেছে। সে চুপ করে থেকে বলল, কি আর করার, সব যেহেতু রেডি করে ফেলেছে। চাবক মাথা তুলে তাকিয়ে বলল, তে ম্যাডাম,
আপনি আমাকে বিয়ে করতে তৈরি? আমি কিন্তু ওই কাগজের শর্ত ভাঙবো। তে হেসে আরেকদিকে ফিরে বসলো। তুমি তাহলে রাজি যখন, আমি বাবাকে বলে দিচ্ছি। জাগক বাবাকে ফোন করে জানিয়ে দিল। বাবা তো খুশিতে শেষ। সুগার রাজি করিয়েছে ভেবে ওর উপহার স্বরূপ রিসোর্টও বুক করে ফেলেছেন তিনি।